এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো চানা পনির মশলা, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। দেখতেও যেমন, খেতেও খুব সুন্দর হয়। রুটি, লুচি, নান, পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই। তার জন্য 200 গ্রাম ছোলা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার ছেঁকে প্রেসার কুকারে দেব একটু লবণ আর দারচিনি। আর কালারটা ভালো আসার জন্য আমি দিলাম 2 চামচ চা। ফুটিয়ে তার ছেঁকে লিকারের জলটা দিয়েছি ছোলা ছাড়া 2 গিরো উপরে। এই দিকে পনির নিলাম, আর নিলাম টমেটো, 8-10টা কাজু বাদাম আর আদা। এটাকে পেস্ট বানিয়ে নেব। তার সাথে নেব 3-4 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে একটা পেস্ট বানাবো। আর এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলে দেব লবণ আর হলুদ দিয়ে 100 গ্রাম পনির কুচি করে নিয়েছি একটু ছোট করে। এই লবণ হলুদ দিয়ে তেলে এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। এইভাবে তেলে লবণ দিয়ে পনির ভাজলে যেরকম নরম হয়, তেমনি খেতে বা দেখতে সুন্দর হয়। ভিতরে লবণ ঢোকে পনির ভিতরে। এবার তুলে নেব। সেই তেলে দেব গোটা লঙ্কা ফোড়ন, শুকনো দেব 1/2 চা চামচ চিনি ফোড়ন। এইভাবে তেলে যদি চিনি ফোড়ন দেয়া হয়, কালারটা দারুণ আসে রান্নায়। অনেকের এই কাবলি ছোলার রেসিপিতে কালার ভালো আসে না। কাবলি ছোলা অবশ্যই সিদ্ধ করবে চায়ের লিকার দিয়ে, তাহলে কালারটা দারুণ আসবে। এই দিকে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর দেখো 4টে সিটি দেওয়ার পরে প্রেশার রিলিজ হলে দেখো কীরকম সিদ্ধ হয়েছে। বেশ গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। এইবার সেই মশলাটার ভিতরে দেব 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব একটা সিক্রেট মশলা, ধনিয়া, জিরে, দারচিনি, জয়িত্রী আর জায়ফল, আর একটু এলাচ দিয়ে শুকনো খোলায় গুঁড়িয়ে রাখা, সেটা দেব 1 চা চামচ। দিয়ে এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা ছেড়ে গিয়ে তেলটা রিলিজ হচ্ছে। এখানে কষানোটা না যত ভালো হবে তত কিন্তু টেস্টটা বেড়ে যাবে। এইবার নিরামিষ, তার জন্য দেব একটু হিং। অল্প হিং দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। এবার দেব 2 চা চামচ মতো টমেটো সস। টমেটো দিয়েছি আমি 1/2, আর দেব 2 চা চামচ টমেটো সস। এটা দিলে আরও স্বাদ বেড়ে যায়। তোমরা যেমন ওজন হিসাবে রান্না করবে, পরিমাণটা বাড়িয়ে কমিয়ে সেইভাবে দেবে। তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নেব। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু ওই চায়ের লিকার দিয়ে ছোলাটা সিদ্ধ করেছি, লিকারটা ফেলবো না, ওটা এই রান্নাতেই দিয়ে দেব। এবার দিলাম সেই ছোলাটা অল্প জল সমেত দিয়ে সুন্দর করে মিশিয়ে 5 মিনিট ঢেকে একটু কষিয়ে নেব লো আঁচে। 5 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে কি দারুণ দেখতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর 2 চা চামচ মতো বা একটু বেশি ছোলা উঠিয়ে নেব। এটাকে একটু চামচের সাহায্যে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। অষ্টমীর দিনে তোমরা এইভাবে বানিয়ে লুচি রুটির সাথেও খেতে পারো। কষানোটা হয়ে গেছে। এইবার সেই ছেঁকে রাখা চাল লিকারটা 1 বাটি মতন
দিয়ে দিলাম জল। এইবার দেব প্লেটে রাখা সেই কিছুটা কাবলি ছোলা পেস্ট করে, সেটা দিয়ে দিলাম। একটু গ্রেভিটা সুন্দর হলো। সব কিছু চেখে নিয়ে এবার দেব হাফ চা চামচের একটু কম শাহি গরম মশলা, আর দেব একদম শেষে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে এইবার দেব বাটার। বাটারটা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব সামান্য লো আঁচে। তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই দারুণ স্বাদের চানা পনির বাটার মশলা। তোমরা এইভাবে বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখো নিরামিষ দিনে। অসাধারণ, দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতেও তার থেকে অসাধারণ। সবাই খেয়ে নাম করছে। তোমরা অবশ্যই এই টিপসগুলো ফলো করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে।